আমরা সুষ্ঠু, অংশগ্রহণমূলক, স্বচ্ছ, জবাবদিহিমূলক একটা নির্বাচন চাই। তো সুতরাং এই চাওয়াটা হস্তক্ষেপ না, এই একটা আমার দ্বিমত আছে। আরেকটা বলছে আমরা খুব ভালো নির্বাচন আশা করি, কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না, তাহলে আমরা আমাদের শহীদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোন নির্বাচন আমরা দেখতে চাই না। এই ব্যাপারে আমি একদম একমত। বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হলে এটা এই যে জুলাইয়ের যে আত্মত্যাগ, এই যে রাজনৈতিক পট পরিবর্তন, এই পট পরিবর্তনটা সার্থক হবে এবং এটা সুন্দর হবে। বরং যারা ফ্যাসিজম কায়েম করার চেষ্টা করেছিল, একতরফা নির্বাচন, আমিরামি নির্বাচন, দিনের ভোট রাতে যারা করেছিল, তাদের প্রতি একটা বার্তা দেওয়া হবে, তাদেরকে দেখানো হবে যে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে নির্বাচনে কোনো দেশে হস্তক্ষেপ কাম্য নয়, এইটা কিন্তু আবার একটু আংশিক সত্য, আংশিক মিথ্যা। যে আমরা অবশ্যই বাংলাদেশে একটা ভালো নির্বাচনের ব্যাপারে গণতান্ত্রিক বিশ্বের অবশ্যই আমরা সহযোগিতা কামনা করি, মানে হস্তক্ষেপকে এটা উল্লেখ না করে এবং সহযোগিতা কামনা করি। পশ্চিমা বিশ্ব যেমন চায় যে একটা ভালো নির্বাচন, সেই ভালো নির্বাচনটা করার ক্ষেত্রে আমাদের অবশ্যই স্বাগত জানাতে হবে এবং তারা অবজারভার পাঠায়, সেটাও ভালো। কিন্তু ঠিক শফিকুর রহমান কি আওয়ামী লীগের আমলের যে মন্ত্রীদের বয়ান, সেটাই কি বলতে চাচ্ছেন? সেটাও কিন্তু পরিষ্কার হলো না। ফলে সামগ্রিকভাবে এটা ভালো যে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করা উচিত না, ভালো নির্বাচনের ব্যাপারে সহযোগিতা করা উচিত। এই ক্ষেত্রে যদি তিনি বলে থাকেন তাহলে এটা খুবই গ্রহণযোগ্য কথা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।